বর্তমান সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপি দলীয় সাংসদ উনি বলতেছেন সংসদে দাঁড়িয়ে যে মাননীয় স্পিকার জিয়াউর রহমানের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হোক। আমরা জানি তারেক রহমান সাহেবের জন্ম 1965 সালে, অর্থাৎ 71 সালে ওনার বয়স ছিল 6 বছর। এখন শিশু মুক্তিযোদ্ধা ওনাকে কেন ঘোষণা করতে হবে? জিয়াউর রহমান ছিলেন বীর উত্তম খেতাবধারী একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আছে 4 রকমের। সর্বোচ্চ স্তর হলো বীর শ্রেষ্ঠ, 7 জন বীর শ্রেষ্ঠ আছে। পরের ধাপটা বীর বিক্রম, সেই বীর বিক্রমের মধ্যে বর্তমান সংসদের স্পিকার মেজর হাফিজ সাহেব উনি একজন বীর বিক্রম। তারপরের ধাপটা হলো বীর প্রতীক। এই 4টা ছিল খেতাবধারী মুক্তিযোদ্ধা। বাকি যারা মুক্তিযোদ্ধা খেতাব নেই এদেরকে সবাইকে বলা হয় বীর মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান যেখানে বীর উত্তম খেতাবধারী মুক্তিযোদ্ধা, এখন ওই পরিবারে আবার শিশু মুক্তিযোদ্ধা কেন দরকার? ওই সময় কি শিশু উনি একাই ছিল? ওই সময় বাংলাদেশের অন্তত 50-60 লাখ শিশু ছিল, ওই 5 বছর 10 বছর 12 বছরের বয়স। তাদের সবাইকে তাহলে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করতে হবে। এই কথা যে বললো মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, উনি ট্রেজারি বেঞ্চের প্রথম চেয়ারে বসে আছে, উনি কেন প্রতিবাদ করলো না? তাকে ডাকে আনবে নিজের চেয়ারে, ডাকে আইনে ওর চোখে মুখে তুলে কটা থাপড় দিল না কেন মাননীয় প্রধানমন্ত্রী? অথবা নিজে উঠে যায় ওর দড়ি এনে কটা চোখে মুখে তোকে ঠাস ঠাস করে মারে দিল না কেন? যে তেল মারো তেল মারো, এই তেল মারে মারে বিএনপি কে আগে অতীতে অনেকে ধ্বংস করছে, তোমরা আবার আমার তেল মারো। আমার শিশু মুক্তিযোদ্ধা কেন দরকার? কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি আপনি এসব তেল মারানি, এসব তেল বাজে, এসব ওই চামচা দালাল রে পাত্তা দিবেন না। এইভাবে আগে বিএনপি কে ধ্বংস করছে অনেকে, আর ধ্বংস করতে আপনি দিয়েন না। ওর চোখে মুখে তুলে থাপড়ালে 20 কোটি মানুষ খুশি হতো আপনার উপর। আর আপনি যেভাবে নীরবতা পালন করেন সংসদে, নীরবতা ভেঙে তোলেন, নীরবতা কাটিয়ে ওঠেন, নীরবতা কেটে সরবতা দেখান, কঠোর হস্তে সংসদ চালান, কঠোর হস্তে দেশ চালান, কঠোর হস্তে দল চালান। তা না হলে ভবিষ্যৎ খারাপ হবে, ভবিষ্যতে দলের অস্তিত্ব নষ্ট হবে। এসব তেল মারানিকে সতর্ক করে দেন, প্রয়োজন হলে হাত তোলেন গায়ে। তারপরে আপনি নীরবতা ভাঙ্গে সরব উপস্থিতি নিয়ে সংসদে একাই 100 প্রমাণ করে দিয়ে সংসদটাকে আপনি প্রাণবন্ত করে রাখেন। ওই আপনার বক্তব্য আরেকজন মন্ত্রী কেন দেবে? আপনি আপনার মতো করে বলেন এবং কঠোর হস্তে সংসদ নেতা তো সংসদ নেতার মতোই নেতা হয়ে আপনি সংসদ চালান, সেটা আমরা চাই।